ভালো ফলের লাভে আশা করছেন আপনারা, কিন্তু ভালো ফল পেতে গেলে কি করতে হবে এই কৌশিকী অমাবস্যা। আসুন কৌশিকী অমাবস্যা নিয়ে আপনাদের সাথে বিস্তর আলোচনা আমি রাখছি, এবং এই কৌশিকী অমাবস্যায় ভালো ফলের লাভ আশা করছেন, ভালো ফল কি করে পাবেন। ভালো ফল পেতে গেলে যেগুলো করতে হবে সেগুলো আপনি কিছু মন্দিরেও করতে হবে, কিছু আপনার বাড়িতে করতে হবে। কৌশিকী অমাবস্যায় তান্ত্রিকের কাছে গিয়ে কাজ করতে হবে এরকম কোনো মানে নেই। কৌশিকী অমাবস্যায় আপনি বাড়িতে বসে এই কাজগুলো কিছু করুন, এবং আপনি মন্দিরে কিছু দান করুন বা গরিব ভিখারীদেরকে দান করুন। এই কৌশিকী অমাবস্যায় আপনি যেটা করবেন হচ্ছে, আপনার বাড়িতে যদি হঠাৎ কোনো এই কৌশিকী অমাবস্যা চলাকালীন, আপনাদের তো আগেই বলে দিচ্ছি কখন থেকে কখন এবং কখন শেষ হচ্ছে, চলাকালীন আপনাদের বাড়ি যদি কোনো পশু পাখি আসবে তাকে খাবার দান করুন, খাবার দান করুন বা খাবার খাওয়ান। কোনো ভিখারিকে এই সময় ফেরাবেন না, তাকেও কিছু দান করুন। এই কৌশিকী অমাবস্যা চলাকালীন আপনাদের যেটা করতে হবে, 11 কিলো মুগ ডাল, 11 কিলো গোবিন্দভোগ চাল, যদি না পারেন যার সামর্থ্য 1 কিলো বা 3 কিলো সেরকম দেবেন, এবং তার সাথে কেউ যদি পারেন 11 টাকা, কেউ 21 টাকা বা 108 টাকা, 110 টাকা বা 111 টাকা আপনারা মন্দিরে দান করবে, এবং সেখানে 5 রকমের ফল এবং 5 রকমের সবজি যে কোনো কালী মন্দিরে দান করবেন। এবং মন্দিরের বাইরে যেসব ভিখারিরা থাকবে তাদেরকে যথাসাধ্য 1টা করে ফল বা 5টা করে ফল দান করুন। এবং এই কৌশিকী অমাবস্যা চলাকালীন যে কোনো 5 জন ভিখারিকে আপনি 5টা বস্ত্র দান করুন, এবং তার সাথে আপনি 101 টাকা হোক বা 11 টাকা হোক বা 21 টাকা হোক দান করুন। বা এই সময় কোনো ভিখারিকে আপনি চাল, ডাল, সবজি এবং ফল যদি দান করেন বা টাকা পয়সা দান করেন, তাহলে কিন্তু এই কৌশিকী অমাবস্যায় অনেকে সাধনা করে যে যে লাভ না করতে পারে, যা অনেকে সাধনা করছে কিন্তু তাতে তার ফল লাভ হচ্ছে না, কিন্তু আপনি এগুলো দান করাতে আপনার প্রচুর পরিমাণে শুভ ফল লাভ হবে এই সময়। আর এই কৌশিকী অমাবস্যা চলাকালীন মন্দিরে ঠাকুর দেবতাকে ছোবেন না, দান করুন, প্রণাম করুন, কিন্তু ঠাকুর দেবতার পায়ে হাত দিয়ে বা গায়ে হাত দিয়ে ছোবেন না, এতে কিন্তু খারাপ হতে পারে। যে কোনো মন্দিরে 5টা ভিখারিকে আপনি খাইয়ে দিন, বা এই কৌশিকী অমাবস্যা চলাকালীন যে কোনো গরিব দুঃখীকে আপনি খাইয়ে দিন, মারাত্মক মিরাক্কেল ভালো ফল লাভ আপনার সারা বছরে হবে। আপনার অভাব অনটন চলছে, কিন্তু তা সত্ত্বেও আপনি যেখান থেকে টাকা পয়সা জোগাড় করে আপনি এদেরকে দান করলেন বা খাওয়ালেন, দেখবেন এই অভাব অনটন আপনার লাইফ থেকে মুছে যাবে এই কৌশিকী অমাবস্যা যদি করতে পারেন। কৌশিকী অমাবস্যায় ফল যখনই দান করবে অবশ্যই তার মধ্যে যেন একটা আম অবশ্যই থাকে। 5টা ফল যদি দান করেন বা 11টা ফল দান করেন, তার মধ্যে অবশ্যই যেন একটা আম অবশ্যই থাকতে হবে। আর এই কৌশিকী অমাবস্যায় চলাকালীন বাড়িতে যেটা করবেন, বাড়ির মেন গেটে ঘিয়ের প্রদীপ 2টো জ্বালিয়ে দেবেন, মেন গেটে 2টো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর ঠিক মেন গেট থেকে ঢুকতে যে গেটের মাঝখানটা পড়ে, দুদিকে 2টো প্রদীপ আর মাঝখানটা, সেখানে একটা মাটির সরা নেবেন, তার মধ্যে মাসকলাই বা বিউলি কলাইয়ের ডাল রাখবেন, একটু কর্পূর রাখবেন, এবং 5খানা বা 11খানা বা 8খানা লবঙ্গ দেবেন, দিয়ে ওটাকে জ্বালিয়ে দেবেন। দিলে মিরাক্কেল আপনার বাড়ির নেগেটিভ শক্তি থাকলে পালাবে, ভূত পেতে সমস্যা থাকলে পালাবে ভূত পেত, এবং আপনার বাড়ি যদি কেউ কিছু করে থাকে সেটাও নষ্ট হয়ে যাবে, এবং আপনার বাড়িতে শুভ ফল দান করবেন মা স্বয়ং মা কালী। এটা হচ্ছে কৌশিকী অমাবস্যা চলাকালীন যদি করতে পারেন। আর এই কৌশিকী অমাবস্যা চলাকালীন কাউকে অপমান করবেন না, কাউকে খারাপ কথা বলবেন না, এবং কাউকে খালি হাতে ফেরাবেন না, ভিখারি গরিব যেই হোক, বা আপনার বাড়িতে যদি পশু পাখি আসে কাউকে না কাউকে খাওয়াবেন। আর এই কৌশিকী অমাবস্যা চলাকালীন যদি আপনার বাড়িতে কুকুর বিড়াল কোনো পাখি তার বাচ্চা দেয়, তাহলে আপনি তো মানে কি বলবো, আপনার যে কি সৌভাগ্য ফিরে আসছে, বা আপনি রাজা হতে চলেছেন। যদি আপনার বাড়িতে এই সময় কোনো পশু পাখি বাচ্চা দেয়, তাকে তাড়াবেন না, যত্ন করবেন, তার থাকার ব্যবস্থা করে দেবেন এবং খাওয়ার ব্যবস্থা করবেন। কৌশিকী অমাবস্যা চলাকালীন এইগুলো করবেন। এবং এই কৌশিকী অমাবস্যা চলাকালীন যদি মনে করেন যে আমার বাড়ির সুখ সমৃদ্ধি ফিরাবো,
তাহলে এই কৌশিকী অমাবস্যা চলাকালীন আপনি ঘরের মধ্যে এই কৌশিকী অমাবস্যা চলাকালীন এই দুদিন আপনি হচ্ছে গীতা পাঠ করুন এবং গীতা মাহাত্ম্য পাঠ করুন। এবং যদি পারেন এই সময় একটু কীর্তনেদেরকে দিয়ে বা বৈষ্ণবদেরকে দিয়ে একটু বাড়িতে কীর্তন করান, দেখবেন আপনার বাড়িতে বিরাক্ষের ভালো ফল পাবেন। এটা একদম পরীক্ষিত করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কাজগুলো করুন। নমস্কার।